জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্তিতে রাজধানীতে ছিল জমকালো আয়োজন। বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলে বর্ষা বিপ্লবের গান, আর সোহরাওয়ার্দী উদ্যানে হয় কনসার্ট ফর ডেমোক্রেসি। প্রেম, দ্রোহ আর মাটির প্রতি ভালোবাসার সুরে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতেন শ্রোতারা। দাবির স্লোগান সুরে আর মননে জুলাইয়ের চেতনা। বাঙালির ইতিহাসের আদ্যপান্ত, লড়াই সংগ্রাম আর উত্থান পতনের সবটাই যেন ধরা দেয় এই ভাষায়। গানের অন্তরায় শিল্পীর কণ্ঠে উচ্চারিত হয় প্রেম, দ্রোহ আর মাটির প্রতি ভালোবাসার আবেগী সুর। বেলা গড়ালে ৩৬ জুলাই উপলক্ষে আয়োজিত কনসার্টে একদিকে চলে শিল্পীর গান আর অন্যদিকে শ্রোতাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। জনপ্রিয় গানে মন্ত্রমুগ্ধ হয়েছেন কেউ, আবার র‍্যাপ গানে সুর মিলিয়ে উদযাপন করতে দেখা গেছে প্রজন্মকে। গান, বৃষ্টি আর তারণ্যের প্রত্যয়ে যখন মঞ্চের আলো ছাপিয়ে যায়, তখন আমন্ত্রিত অতিথিরাও জানান দেন ঐক্যের বিকল্প নেই। যারা সেই ২০২৪ সালে আমাদের পক্ষে, ছাত্র জনতার পক্ষে রাজপথে নেমেছিলেন, আমরা তাদেরকে আজকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা আজকে একটা ট্রিবিউট জানাচ্ছি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা কায়েম করেছি, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দলবদ্ধ পথের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। একটা পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণ করব, যেখানে সবাই আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ সবাইকে মিলে আমরা গড়ে তুলব। শুধু তাই নয়, রাষ্ট্রীয় প্রামাণ্যচিত্র ঘিরে ওঠা বিতর্কের ছাপ ছিল এখানেও। আহ্বান ছিল জুলাই গণ অভ্যুত্থানকে দলীয়করণ না করার। বিএনপি আসলে সব জায়গায় একটা দখলদারিত্বের জায়গা তৈরি করেছে, এখন ইতিহাসেও তারা তাদের দখল প্রতিষ্ঠা করতে চায়। এটা তো বাংলাদেশে আওয়ামী লীগ করেছে। সকাল থেকে আমরা দেখলাম যে সরকারের উদ্যোগে যেই প্রোগ্রামগুলো হচ্ছে, সেখানে আমরা সেই ঐক্যের বার্তা দিতে ব্যর্থ হয়েছি। নিজেদের মাঝখানে যে অন্তঃকোন্দলটা, এই কোন্দলটা থাকলে তো তৃতীয় পক্ষ অর্থাৎ আওয়ামী লীগ সুযোগ নেবে। এমন দিন যাতে আর না আসা লাগে বাংলাদেশে। হোয়াট এভার ইট ইজ, যেই হোক যাই হোক, প্রথমে তো সবার আগে প্রায়োরিটি যেটা রাখতে হবে সেটা হচ্ছে আমার দেশ। বর্ষা বিপ্লবের গানের পাশাপাশি দিনটি ঘিরে আয়োজন ছিল সোহরাওয়ার্দী উদ্যানেও। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।